এই কাশ ফুলের ভিতরে নিয়ে আসো। এটা হচ্ছে আমার কোমর সমান ঘাস। ওই পিয়া সাফরে তুমি এক্সপ্লোরার হবা। সো ভাই সময়টা এখন সেপ্টেম্বর, সামনেই দুর্গাপূজা আসবে করছে। তো এই সময়টাতে চারদিকের বিভিন্ন জায়গায় কাশফুল দেখা যায়। তো আজকে আমি আর আমার দুই ফ্রেন্ড অভি এবং পিয়াস তিনজন মিলে কাশফুল দেখতে যাব আর আপনাদেরকেও দেখাবো। সো সেই উদ্দেশ্যে আমরা তিনজন একটা রিক্সা নিয়ে যাওয়া শুরু করলাম কাশফুল দেখার উদ্দেশ্যে। আমরা যাবো হচ্ছে টিলাগড়ের ভিতরে মীরাপাড়ায়। আই হোপ আপনারা জানেন যে আমি সিলেট থেকে বিলং করি এবং টিলাগড় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট সিলেটের জন্য। তো কথা হচ্ছে কাশফুলে যাওয়ার আগে চোখে পড়লো খুব সুন্দর একটা লেক। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে, কিন্তু এই লেকটা ভাই আমার কাছে খুবই সুন্দর লাগছিল। তাই আমি জোর করে অভি আর পিয়াসকে নিয়ে গেলাম লেকের পারে ছবি তুলবো বলে। একটাই সমস্যা বুঝছিস নি, এখানে জুক আছে, সো একটু দিক কেমন যাইস। আরে ভাই একটা দিন আমার একটু ফেক বড়স না, সমস্যা নাই তো। এ পিয়াস আইবে ভাই, সামনে বিল আছে, বিলটা একটা আটিয়াই। আমি তো এইটা আইলাম। এ পিয়াস রাস্তা নাই, যাইতেছে যাইতে, বাট সামনে আর হচ্ছে রাস্তা নাই। সো এখানে এতটুকু পর্যন্তই। তো এখান থেকে হচ্ছে কিছু বিরল শটটা দেখাই। ওই হচ্ছে লেকের আউটসাইড। তুমি এক্সপ্লোরার হবা। তো এটা হচ্ছে আজকে ঘোরার ছোট্ট একটা অংশ ছিল। এখন যাব আসল জায়গায়, যেই জন্য কি এই বৃষ্টির দিনে পেক কাদা পেরিয়ে বের হইলাম, সেটা হচ্ছে কাশফুল। এই সময় দেখবে পানি বেশি, গাছটির মুড়ে গাছের উপরে পাড়া দিবাই, তাহলে হচ্ছে আর ডুববা না। সখী গো কাঠের মাঝি। পরীক্ষা নষ্ট হয়েছে, কোনো অসুবিধা নাই। যেই জায়গায় আসছে এখন হচ্ছে মন ফুল হয়ে যাবে। এখানে হচ্ছে আমার কোমর সমান ঘাস। তো আমার ফ্রেন্ড অভি এখানে আসতে চাইছে না। আমি ওরা বলছি মামা এখানে আয়, সুন্দর ছবি আসবে। এখন ওরা আমি ঘাসের ভিতর দিয়ে হাঁটাবো। যদি ও সত্যি এখান থেকে সুন্দর ভিডিও কিরকম আসতেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো ছবিও আশা করি সুন্দর হয়। তো আপনাদের যাতে কাশফুলের সাথে ছবি তুলতে ইচ্ছা হবে হাতে নিয়ে, তো আপনাদের জন্য এটা শিখিয়ে দেই। আপনারা জীবনে হচ্ছে কাশফুল ছিঁড়বেন না, ঠিক আছে? এই 5, 7, 8, 10, 15টা হাতে যাই আসে নিয়ে এইরকম, ঠিক আছে? এইরকম একটা ছবি তুলে দিবেন, ওকে? এখন মনে হইতেছে আমি অ্যামাজন জঙ্গলে এসেছি। চাঁদের পাহাড়, চাঁদের পাহাড়। কিরম লাগে রে? লাগতেছে। বাসার ব্যবস্থা করতে বললো তো আমি হয়ে যেতাম সাহিত্যিকরা বাসার ব্যবস্থা করতে পারে, মনে হয় আমি পারিনি। এরা আমার ব্লেম দিতেছে। বাকি যারা আইছে এরা সবাই কাশফুলের সাথে ছবি তুললা গেট আউট। এখন আমি তার ভিতরে নিয়ে আইলাম, কাইনে ভাবে দেখাইতেছি, এটা তারা সহ্য হইতেছে না। আসো আসো আসো, তোমরা কাশফুলের সাথে ছবি তুলবা। কোথায় তুমি? শিয়াল কোথায় তুমি? আসো আসো, শিয়ালের করতে তুমি হাত দিবা? একটা ঘাস দাঁড়া রয়েছে, দেখ, সেরা, আসলেই সেরা। আমার ফিরে তো এখন মজা লাগবে না আমার। চিন্তা করো তোর এখন বউ নাই, দিকো তোর বউ থাকলে হইল না, আজ মিড়াই তো ওখানে কেমন লাগবে। দেখ
কত সুন্দর, আর পুরা আমার সম্পূর্ণ হচ্ছে ফোকাস আমার দিকে। ও এই কাশফুল দেখে দেখে তো মন ভরে দিতেছে। আহা, এই কাশফুলের ভিতরে নিয়ে আসো প্রেমিকাকে এনে সুর। এখন আসলে কেন আমরা আবার চলে এসেছি। হ্যালো গাইজ, আমরা আবার হচ্ছে আসলে এটা করে পুরো এক্সট্রিম বুঝিতেছে। ওই শেষ কাশফুলটা তো আইটা দিব সভ্যতা পেয়ে গেছি আমরা এবার। শেষ তোমাদের সভ্যতা। আবার এ মাছ দিচ্ছি তুই অবি এখনো তুই আমার উপরে নিশ্চিত আছো যে আমি রাস্তা চিনি। বন্ধু বিশ্বাস করতো না একটু ইচ্ছারে আর হ্যাঁ তুই যদি এখানে এখন আমার বিশ্বাস রাখো যে আমি রাস্তা চিনি, কেমন কথা ভাই? যদি এখনো বিশ্বাস রাখো যে ভাই আমি রাস্তা চিনি, তো ধরো মতো ব্যাক করার কেউ নাই। আমরা যে ব্যাক করলাম না হ্যাঁ, মানুষ হচ্ছে ডেগের একটা বার টিপ্পা হইতে পারে যে ভাত হইছে কিনা, আর তোরা ভাতে ডেগের প্রত্যেকটা বার টিপ্পা টিপ্পা দেখবে যে ভাত হইছে কিনা। ওইটা হইরা থাকা। পড়ে গেছে। সব ফ্রি গাইডদের সমস্যা একটাই, ওরা রাস্তা চিনে না। ও আমি দেখাই যে সামনে দাঁড়িয়ে রাস্তা আছে, আর এখন কিন্তু আসলে বেশি ভয় লাগতেছে যে আসলে রাস্তা আছে কিনা। এ তোরা দূরে থাক যেন, আমি দেখি রাস্তা আসেনি। ভগবান জানে কোন সাপের ফার দিই। ওই পিয়া সাপ রে, আয় আয়, বাড়ি ঘর পাইলেছি, তার মানে রাস্তা আছে। এখন এরা আমার উপর আর বিশ্বাস করতে পারতেছে না যে এখানে আসলে রাস্তা নেই, বাট অ্যাকচুয়ালি দেখা হচ্ছে আমি হচ্ছে রাস্তার কাছে গেছি। এই দেখো বাসা, কারণ আমি বেরাস্তা দিয়েছি, আর ওই যে সামনে হচ্ছে সিএনজি। এইরকম মনে হইতেছে যে আমি হচ্ছে এমাজনের ডঙ্গরে ঢুকছিলাম, শেষ পর্যন্ত রাস্তা খুঁজে পাইছি। বৃষ্টিও নামবো মনে হয়, তো তাড়াতাড়ি বাসার যাওয়াই বেটার। আটো 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 শেষ। ওই দাস তো সিএনজি, তোরালে সিএনজি দাঁড় করে রাখছি। ওই যে তোরালে সিএনজি দাঁড় করে রাখছি, যা। সবাই এই ছিল আজকের ভিডিও। আই হোপ তোমাদের খুবই ভালো হয়েছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে দিও। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, টাটা। দর্শন আবার দর্শে ঝুঁকে এই হবি দেখ, ওই ছোটো খাটো ঝুঁক দর্শে, অবশ্যই দর্শে দেখ। বাসা থেকে ভালো করে ফ্রেশ হো। হ্যাঁ, সাথে যায়। নাই আর নাই, দেখ আর নাই। দেখতো